কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ক্ষমতার মালিককে। আবার যখন মনে চায় ক্ষমতা কাইরা নেই, পালায়া যাইতে বাধ্য করি। রান্না করা খাবার খায়া যাওয়ার সময় নাই। বক্তাদের মাইক কাইরা নেওয়া, বক্তাদেরকে জেলখানায় বইরা দেওয়া, বক্তাদের জবান বন্ধ করে দেওয়ার চেষ্টাকারী 40 মিনিটের ভিডিও বক্ত রেকর্ড করার পরে সেটা জাতির সামনে পেশ করবার মতো সময় নাই। আপা তাড়াতাড়ি পালান, পোলা পানাইতে আছে। এতদিনের সামসারা খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা। আপা ঠিক আছে আপা, হুজুররা বেশি বাইরে গেছে আপা, মাইরা ফেলে না পা, পোলা পান্ডার গুলি কইরা দেন আপা। হ্যাঁ, এরপরে আপার চামসারা কেউ নাই, কেউ থাকবে না। দিন শেষে জালেমের পক্ষে কেউ থাকে না। ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক পৃথিবীর কোন জালেমের ব্যাপারে গাফেল নন। আল্লাহ তারা ছাড় দেন কিন্তু ছাইরা দেন না, সময় মতো ঠিকই দইরা ফেলেন পারি। আল্লাহ পাক আমাদের সকলের এই রাত্রি জাগা, এই দান সাদাকা, এই সময় ব্যয়কে কবুল আর মঞ্জুর করুন। আপনারা কথা না কইলে কিন্তু আমিও কথা কইতাম না। মাঝে মাঝে আমার সাথে কথা বলতে হবে। আমি যদি এতক্ষণ কথা বলতে পারি, আপনারা মাঝে মাঝে কথা বলতে পারবেন না, নাইলে বুঝবো আপনারা ঘুমাই গেছেন, পুতায় গেছেন। আপনারা কি পুতায় গেছেন? আমাদের নেত্রকোনায় কয় হিতলা হয়ে গেছে। হিতলা মানে দীর্ঘ সময়, এই যে মুরব্বী হিতলা হয়ে গেছে গা। আমি নিজেও হিতলা হয়ে যেতেছি, মানে উপায় নাই। এখন 2টার উপরে বাজে, কি মনে করছেন ব্যাটারি চার্জার কতক্ষণ থাকে? তো এইরকম পুতায়া যাওয়া যাবে না, একটু যেন স্ট্রং থাকা লাগবে, নাইলে বাস্তব। আমিও ঘুমায় ঘুমায় কমো, আপনারাও ঘুমায় ঘুমায় শুনবেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমি সূরাতুল বাকারার 153 নম্বর 54 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছেন। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো বান্দা এবং মালিকের একটা সম্পর্ক। সুবহানাল্লাহ, বান্দা এবং সম্পর্ক, তাআল্লুক মা আল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এই দুনিয়ায় এমন কোন মানুষ কি আছে যার মাওলা তার হয়ে গেছে? সুবহানাল্লাহ, তার আর কিচ্ছু দরকার নাই। আর এই দুনিয়ার সমস্ত দল, সমস্ত ক্ষমতা, সমস্ত নেতা নেত্রী, পুরো পৃথিবীও যদি তার বিরুদ্ধে চলে যায়, তার মালিক, তার মাওলা যদি তার পক্ষে চলে আসে, মানলাহুল মাওলা ফালাহুল কুল। এক মালিক যার পক্ষে, পুরো পৃথিবী তার বিরুদ্ধে গেলেও তার কিছু যায় আসে না। মালিক যার পক্ষে, পুরো পৃথিবীও তারই পক্ষে। সুবহানাল্লাহ। আর যদি পুরো পৃথিবীও আমার পক্ষে থাকে, ক্ষমতা আমার পক্ষে, বিজিবি আমার পক্ষে, রেব আমার পক্ষে, সেনাবাহিনী আমার পক্ষে, ডিবি আমার পক্ষে, পুলিশ আমার পক্ষে, ছাত্রলীগ, যুবলীগ, অমুক লীগ, হেলমেট লীগ সব আমার পক্ষে, হঠাৎ করে পিটানি খায়া হাওয়া। ক্ষমতা আছে কিন্তু আল্লাহ সাথে নাই, লাভ আছে কোনো? পিটানি খায়া হাওয়া হয়ে যেতে হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিক কে? এ পাবনার চাটমোহরের মুসলমান, ক্ষমতার মালিক কে? এই কথাটা অন্তরের মধ্যে গাইতে রাখেন, দেখবেন জীবনে কোনোদিন কোনো নেতা নেত্রীর সামসামি করতে ইচ্ছা হইব না। সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক কে? আর সমস্ত মুলুকের মালিক কে?
তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন আমার যাকে ইচ্ছা হয়, যখন ইচ্ছা হয় একটু ক্ষমতা দিয়া চেক করি, কি করি। সুবহানাল্লাহ। এগুলা আমি রফিকুল ইসলাম মাদানির কথা না, আল্লাহর কোরআনের কথা। সূরাতুল বাকারা আল্লাহ বলতেছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আমার যারে মনে চায় ক্ষমতা দেই, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার যখন মনে চায় ক্ষমতা কাইরা নেই, পালায়া যাইতে বাধ্য করি। রান্না করা খাবার খায়া যাওয়ার সময় নাই। বক্তাদের মাইক কাইরা নেওয়া, বক্তাদেরকে জেলখানায় বইরা দেওয়া, বক্তাদের জবান বন্ধ করে দেওয়ার চেষ্টাকারী 40 মিনিটের ভিডিও বক্ত রেকর্ড করার পরে সেটা জাতির সামনে পেশ করবার মতো সময় নাই। আপা তাড়াতাড়ি পালান, পোলা পানাইতে আছে। এতদিনের সামসারা খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা। আপা ঠিক আছে আপা, হুজুররা বেশি বাইরে গেছে আপা, মাইরা ফেলে না পা, পোলা পান্ডারে গুলি কইরা দেন আপা। এরপরে আপার চামসারা কেউ নাই, কেউ থাকবে না। দিন শেষে জালেমের পক্ষে কেউ থাকে না। ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক পৃথিবীর কোন জালেমের ব্যাপারে গাফেল নন। আল্লাহ তারা ছাড় দেন কিন্তু ছাইরা দেন না, সময় মতো ঠিকই দইরা ফেলেন। তাইলে ক্ষমতার মালিক আল্লাহ। এই যুবক কথা বলেন, ক্ষমতার মালিক, ক্ষমতার মালিক। যতক্ষণ স্বতঃস্ফূর্ত আওয়াজ পাবো না ততক্ষণ কইতেই থাকবো। আমার ভাল লাগে সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো নেতা নেত্রীর জয়গান গাই না, পৃথিবীতে কোনো অমুক দল তমুক দলের জয়গান গাই না, পৃথিবীতে কোনো তথাকথিত এই ক্ষমতার রাজনীতি, ক্ষমতার বাগবাটোয়ারা, পকেট আর পেটের দান্দাবাজির স্লোগান দেই না। একমাত্র জয়গান, একমাত্র স্লোগান আমার আল্লাহর জন্য। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। সুবহানাল্লাহ, কইতে ভালোই লাগে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই যে ট্রাম্প পাগলা খুব ক্ষমতা দেখাইতেছে না, এখন খুব ভাব দেখাইতেছে না। উরি বাবা, হ্যাঁ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট রে, আরেক দেশের প্রেসিডেন্টে কি করে, কিডন্যাপ করে নিয়ে আয় পড়ে। এর বিশাল ক্ষমতা। হ্যাঁ, এর কিছুদিন আগে বিগত 5 বছর বাইডেনের সময় বিশাল পিডানি খাইছে, মামলা খাইছে, ক্ষমতা ছিল। আবার দেখেন না এই পাগলার সময়টা খালি শেষ হোক আবার পিডানি খাবে। তাইলে ক্ষমতা একমাত্র চিরস্থায়ী ক্ষমতার মালিক, আর কেউ চিরস্থায়ী ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো ব্যক্তি নিজের বরত্ব নিজে বলা উচিত না, ঠিক না। নিজের বরত্ব নিজে বললে অহংকার বলা হয়, এটাকে আত্ম অহংকার বলা হয়। কিন্তু এমন একজন মালিক আছে যিনি তার নিজের বরত্ব নিজে গাইতে পারেন, যিনি অহংকার করা যার চাদর, যার অহংকার করা সাজে। পৃথিবীর কারো অহংকার করা সাজে না। কেন? কারণ পৃথিবীতে কেউ চিরস্থায়ী ক্ষমতার মালিক না, কিন্তু যিনি চিরস্থায়ী ক্ষমতার মালিক তিনি নিজে তার কোরআনের মধ্যে বলে গিয়েছেন তার বরত্বের কথা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি তো এমন এক সত্তা যিনি হাইয়ুন কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, সবাইকে জীবিত রাখনেওয়ালা, যিনি নিজে জীবিত থাকেন আবার সবাইরে কি করেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি তো ঘুমান না। এমন কি তন্দ্রা, ওই যে আমাদের দেখেন না তন্দ্রা এসে যায়, একটু না ঘুমাইলে রাত হয়ে গেলে আসে কি আসে না,
আমার আল্লাহর একবার তন্দ্রাও আসে না। সুবহানাল্লাহ। আল্লাহর কি আসে না? তন্দ্রাও আসে না। তিনি এমন ক্ষমতার মালিক, তিনি প্রথমেও ক্ষমতার মালিক ছিলেন, শেষেও ক্ষমতার মালিক থাকবেন। প্রকাশ্যেও ক্ষমতা ওনার আছে, গোপনেও ক্ষমতা ওনার আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আল্লাহর জয়গান গান না। কত মঞ্চে যাবেন, কত রাজনৈতিক নেতাদের মঞ্চে যাবেন, বিভিন্ন দলের দেখবেন ওরে বাবা নিজেদের নেতার 20 মিনিট 15 মিনিট প্রশংসা স্তুতি গাইতেছে। আরে জানে নেতার মধ্যে বন্ডামির অভাব নাই, তবুও 15-20 মিনিট অমুক নেতা এই করছে সেই করছে, আমার নেতা চরিত্র, যা মন চায়। আর পাবলিক দুইটা চা খাওয়ার লাগে, বিস্কুট খাওয়ার লাগে, আর ক্ষমতার বাগবাটোয়ারা পাওয়ার লাগে বই থাকে। ওই ক্ষমতাওয়ালাদের কথা না শুনে আল্লাহর ক্ষমতার কথা শুনেন, আল্লাহর জয়গানের কথা শুনেন। আশা করা যায় ওই মালিক ক্ষমতাওয়ালা আমাদেরকে মাফ করে দিবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম ক্ষমতার মালিক, তিনি শেষ ক্ষমতার মালিক, তিনি প্রকাশ্যে ক্ষমতার মালিক, তিনি গোপনেও ক্ষমতার মালিক। তিনি অন্তর্যামী। তিনি কি জামি? পৃথিবীর কোনো মেশিন আবিষ্কার হয় নাই আপনার আমার অন্তরে কি চলছে এটা বলার। পৃথিবীতে কোনো মেশিন নাই, একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে উনার ক্ষমতার চাদরে আবৃত রেখেছেন। ওই ক্ষমতার চাদরে আবৃত রেখে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সেই মহান রবের কালামুল্লাহ থেকে সূরাতুল বাকারার আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে পাবনার মুসলমান ইমানদার, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আমার আল্লাহ বলেন, হে ইমানদার, রাতের গভীরে যখন কেউ নাই, তোমাকে কেউ দেখে না, নীরবে নির্জনে তুমি কারো কাছে যদি কিছু চাও, একমাত্র চাইবা কার কাছে? ওই যে বললাম, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ওই আয়াতের মধ্যে লুকায়িত আছে যেই ব্যক্তি রাতের গভীরে আল্লাহর কাছে চায়, কার কাছে? আল্লাহর কাছে। যেই ব্যক্তি রাতের গভীরে চায়, আল্লাহ তার মান মর্যাদা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? السلام عليك يا حبيبي يا نبي الله